হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল SS। তো পেজ নাম্বার হলো 245। তো আজকে আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের কোশ্চেন। তো রিডিং কম্প্রিহেনশন সিন, এখানে একটি সিন দেওয়া আছে। তো এই সিনটি নেওয়া হয়েছে আওয়ার রায়নওয়ে কাইট থেকে। তো আমরা এই সিনটির কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো প্রথমে এই দেখে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য কাইট ওয়াজ কভারেড উইথ এ, মানে ঘুড়িটি কিসের দ্বারা আবৃত ছিল? রেড পেপার। রাইট দ্য অ্যান্সার হবে এ, লাল পেপার দিয়ে ওইটি আবৃত ছিল। দ্য ওয়ান হু ট্রিপেড অ্যান্ড ফেল্ট ওভার দ্য রক্স ওয়াজ, যিনি মানে কে ছিটকি পড়েন আর কি, পাথরের উপর পড়েছিলেন। তো এখানে কে? আন ইথার না ফিলিপ্পা না ক্লোডস না ডিক? তো রাইট দ্য অ্যান্সার হবে সি, ক্লোডস। এরপরে বি দাগের অ্যান্সার আলোচনা করব। এখানে রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস, টি এফ বসাবো, তার সাথে সাবন স্টেটমেন্টও লিখতে হবে। দ্য কাইট ওয়াজ রিপেয়ারেড উইথ এ লেটার, মানে ঘুড়িটি একটি চিঠি দিয়ে যে মানে মেরামত করা হয়েছিল। তো এটা অবশ্যই সঠিক হবে, টি লিখবো এখানে বা ট্রু লিখবো। উই পাস দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। ক্লোথস ওয়াজ স্ট্যান্ডিং উইথ দ্য কাইটস ইন হ্যান্ডস, মানে ক্লোথ কি করতো? ঘুড়ি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ ঘুড়ি না, ঘুড়ির সুতোটি নিয়ে দাঁড়িয়েছিল আর কি, বোকার মতন হয়ে। There was Clouds standing with a bite of court in his hand looking foolish. তো এরপরে পয়েমটি আলোচনা করব দুইয়ের দাগে। তো এই পয়েমটির কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো এই পয়েমটি নেওয়া হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। তো আমরা কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। এই দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। দ্য পয়েট ওয়াজ লুকিং ফর এ, মানে কবি খুঁজছিলেন, কি খুঁজছিলেন? এখানে মেল ডিয়ার, কবি খুঁজছিলেন পুরুষ হরিণ। তো রাইট দ্য অ্যান্সার হবে এ, দ্য ওল্ড ওম্যান হ্যাড দ্য পয়েটস। তো এখানে বৃদ্ধর কাছে আর কি কবির কি ছিল? গোপনীয়তা ছিল, তো সিক্রেট ছিল। রাইট দ্য অ্যান্সার হবে ডি। এরপরে আলোচনা করব বির 1 নম্বর কোশ্চেনটি, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান ওপেন? তো বৃদ্ধ মহিলাটি কি খুললো আর কি? দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টুইক অ্যাওয়েক। What does the word nobly means here? তো এখানে নবলি শব্দের অর্থ কি? তো দ্য ওয়ার্ড nobly means here, nobly means bumpy or uneven, like a rough surface or texture. এরপরে দেওয়া রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে একটি আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা একটু বাংলা মানুষ আলোচনা করবো, তারপরে কোশ্চেন আনসার। এ ন্যাশনাল সং ইজ এ প্যাট্রিয়টিক হিম অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ এ কান্ট্রি টু বি সাং অন পাবলিক অর স্টেট অকেশন। একটি জাতীয় গান হলো একটি দেশত্ববোধক গান যা একটি দেশের সরকার কর্তৃক গৃহীত হয়, যা পাবলিক বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে সেটা গাওয়া হয়। ইট ক্যান হ্যাভ ডিফারেন্ট ভ্যারিয়েশনস ডিপেন্ডিং অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার কালচারাল ফ্যাক্টরস। ভাষা এবং অন্যান্য সাংস্কৃতিক কারণের উপর নির্ভর করে এর বিভিন্ন বৈচিত্র্য থাকতে পারে। এ ন্যাশনাল অ্যানথেম, অন্যদিকে একটি জাতীয় সঙ্গীত হলো অন দ্য আদার্স হ্যান্ড ইজ এ মিউজিক্যাল কম্পোজিশনস at times patriotic in nature that defines a country's history, tradition and struggles. একটি সঙ্গীতের রচনা মাঝে মাঝে দেশপ্রেমিক প্রকৃতি, যা একটি দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংগ্রামকে কি করে? সংজ্ঞায়িত করে। ইন্ডিয়াস ন্যাশনাল সংস বন্দে মাতরম, ভারতের জাতীয় গান বন্দে মাতরম, ওয়াজ কম্পোজেস ইন সংস্কৃত বাই বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়। তো এটি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি রচনা করেন। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন 1882 অ্যাজ এ পার্ট অফ চ্যাটার্জি বেঙ্গলি নোভেল আনন্দমঠ। The first two verses of the poem were adopted as a national song of India in October 1937 by the Indian National Congress. তো এটি 1882 খ্রিস্টাব্দে চ্যাটার্জির বাংলা উপন্যাস অর্থাৎ আনন্দমঠ উপন্যাসে এর একটি অংশ হিসেবে প্রথম প্রকাশিত হয়েছিল এবং 1937 সালে অক্টোবর মাসে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে বা গণপরিষদে অধিবেশনে হবে, এটা ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কর্তৃক এটি কবিতাটির প্রথম দুটি স্তবক জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। অন January 24, 1950, the Constituent Assemblies of India recognized Bande Mataram as the national song of India. তো 24 জানুয়ারি 1950 ভারতের গণপরিষদে বন্দে মাতরমকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপরে দেখো, অন দ্য আদার হ্যান্ড, জনগণ মন ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেমস। অন্যদিকে জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত। ওয়াজ কম্পোজড বাই ইন্ডিয়াস ফার্স্ট নোবেল লাউরেট রবীন্দ্রনাথ টেগোর। তো ভারতের প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর এটি রচনা করেছিলেন। ইট ওয়াজ অরিজিনালি কম্পোজড অ্যাজ ভারত ভাগ্য বিধাতা ইন বেঙ্গলি ইন ডিসেম্বর 11, 1911। তো এটি মূলত 11 ডিসেম্বর 1911 সালে বাংলায় ভারত ভাগ্য বিধাতা রচিত হয়েছিল। দ্য প্যারেন্ট সং, মূল গান ভারত ভাগ্য বিধাতা ইজ এ ব্রাহ্ম হিম দ্যাট হ্যাজ 5 verses and only the first verses has been adopted as the national anthem. তো ভারত ভাগ্য বিধাতা একটি ব্রাহ্ম স্তোত্র যার 5টি শ্লোক রয়েছে এবং শুধুমাত্র প্রথম শ্লোকটি জাতীয় সঙ্গীত হিসেবে এখানে গৃহীত হয়েছে। এ ফর্মাল rendition of the national anthem takes approximately 52 seconds. তো জাতীয় সঙ্গীতের একটি আনুষ্ঠানিক উপস্থাপন প্রায় 52 সেকেন্ড সময় নেয়। তো এরপরে এই দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে আমরা সঠিক উত্তরটি নির্বাচন করব। ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেমস ওয়াজ অরিজিনালি রিটেন ইন। তো ভারতের জাতীয় সঙ্গীত মূলত লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়। বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট পাবলিশ। তো বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয়েছিল 1882 সালে। তো এরপরে বি দাগের এখানে টিএফ বসাবো, তার সাথে সাবমিট স্টেটমেন্ট লিখবো। ইন্ডিয়াস ফার্স্ট নোবেল laureate ইজ রবীন্দ্রনাথ টেগোর। তো ভারতের প্রথম নোবেল বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা অবশ্যই সঠিক হবে। তো এখানে আমরা টি লিখবো। তো ইন্ডিয়াস ফার্স্ট নোবেল laureate রবীন্দ্রনাথ টেগোর। এ ফর্মাল rendition of the national anthems takes less than 30 সেকেন্ড। তো জাতীয় সঙ্গীতের একটি আনুষ্ঠানিক পরিবেশনা কত সেকেন্ড? 30 সেকেন্ড সময় নেয়। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ 52 সেকেন্ড সময় নেয়। তো এ ফর্মাল rendition of the national anthems takes approximately 52 seconds. The songs ভারত ভাগ্য বিধাতা has 5 verses. তো এখানে 5টি স্তোত্র রয়েছে ভারত ভাগ্য বিধাতা। তো এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো বা টু লিখবো। দ্য প্যারেন্টস সং ভারত ভাগ্য বিধাতা ইজ এ ব্রহ্ম হিমস দ্যাট হ্যাজ 5 verses and in only the first verses has been adopted as the national anthem. তো এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন।
30 September 2018 was a special day for হবে Roger Federer and his millions of fans. It was the 20th anniversary of the 20 times Grand Slam champions first ATP tour in. Pasada was directed to how did you get their child to ask the lady to change the mode of narration korbe take the lady asked the child how he or she had got there. Did he know the password to change the voice korbe take to was the password known by him question mark রাখবো. The old fort এখানে was built হবে in the 14th century. তো এরপরে দেখো চারের দাগের গান্ধীজি was a great leader. He is known as the father of the nation. তো ইট সিম্পল সেন্টেন্স তৈরি করবো. তো গান্ধীজি a great leader এখানে লিডার বানানটা ভুল আছে, লিডার বানানটা ঠিক করে নেবে. তো গান্ধীজি a great leader known as the father of nation. এরপরে পাঁচের দাগের সুবীর হ্যাড কোয়ারেলেট উইথ তখন. তো রিপ্লেস দ্য আন্ডারলাইন দ্য এটা ফেজাল ভাব বসাবো, ফেল আউট হবে. তো এখানে সুবীর হ্যাড ফেল আউট উইথ তখন লিখবো. তো এরপরে ছয়ের দাগে দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ. তো আনসিন থেকে খুঁজে খুঁজে লিখবো রাফলি, মোটামুটি আর কি. তো অরিজিনালি হবে এখানে এ রিলিজিয়াস সং অর পোয়েম. তো একটি ধর্মীয় গান বা কবিতা. তো এখানে হিম হবে. তো এরপরে দেখো রাইটিং স্কিল দেওয়া আছে এখানে একটি. তো সাপোজ ইউর স্কুল ইজ গোয়িং টু হোস্ট এ সায়েন্স exhibition as the cultural secretary of your school. Write a notice asking the students to take part in the program. Mention date, time, purpose, reward, etc. তো ধরো আপনার স্কুলে একটি বিজ্ঞাপন প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছ আর কি. আপনার স্কুলের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শিক্ষার্থীদের প্রোগ্রামে অংশ নিতে বলে একটি নোটিশ লিখতে হবে. এখানে সময়, তারিখ, উদ্দেশ্য কি, পুরস্কার ইত্যাদি সম্পর্কে লিখতে হবে. অথবা রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো অ্যান্ড অ্যাডেড সুইটেবল টাইটেল. তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে একটি আমাকে স্টোরি রাইটিং লিখতে হবে. ওকে, তো এই দুটি এখন আমরা আলোচনা করব. বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত. সবাই ভালো থাকবে. হ্যাপিনেস ডে. প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল. আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ.